দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে 8টি ডান্স বার, আর সেই ডান্স বারে কর্মরত মহিলাদের নিয়ে এবার অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার দুর্গাপুরের ফেতকো টাউনশিপের 15A নম্বর স্ট্রিটের বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার একটি বাড়িতে বেশ কয়েক মাস ধরে ভাড়া নিয়ে বসবাস করছে ডান্স বারের সাথে যুক্ত মহিলারা, তাতেই বাড়ছে অসামাজিক কার্যকলাপ। প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পর এদিন পুলিশ এসে পুরো অভিযোগ খতিয়ে দেখে। মহিলাগুলোতে কার্যকলাপ চলে, পরিষ্কার কথা হচ্ছে এরকম। আমরা দেখুন গৃহবধূ ছেলে মেয়ে নিয়ে শান্তিতে বাস করি, দিনের পর দিন যদি এখানে এইভাবে চলতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। এবং শুধু তাই না, আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে। আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, পিছনে মানে বাগান যেটাকে বলে, বাড়ির পিছনে লাগোয়া আছে বাগান, পিছনের বাড়ি না, জিনিসপত্র ছুড়ে দিচ্ছে। কি করব বলুন? পুলিশকে জানাননি? পুলিশকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই, কোনো কেউ কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো মহিলা গঠিত কারবার চলে একদম 100%, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কি সমাজ বিরোধী কাজ? কি সমাজ বিরোধী? ভেতরে আমরা জানছি মহিলা গঠিত, মানে আমরা দেখে মানে বোঝাই যাচ্ছে এটা মহিলা গঠিত কাজ। এরপর যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে সেটা আরও ব্যাপার, মানে যদি কোনো বাজে, এর থেকেও বাজে যেটা হচ্ছে এখন ধরুন সন্ত্রাসবাদ, এরকম তো হতেই পারে। কতগুলো মহিলা থাকে এখানে? অনেক অনেক। কখনো কোনো রাত্রেবেলা তো হচ্ছেই, দিনের দিকেও যাতায়াত করছে, বাইরের লোকজনও আসা যাওয়া করে। হ্যাঁ একদম। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছে। আমাদের সব ছেলেমেয়েরা বড় বড় দিনের পর দিন ঘরের সামনে এরকম দেখে, তা কি হবে বলুন? আপনাদের যদি হতো কি হতো? কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা এখানে যেমন স্টিলের এমপ্লয়িরা সব সুস্থভাবে যেমন থাকি, আমাদের একটা কালচার সংস্কৃতি বজায় রেখে চলি, সেরকমই যেন ঠিকঠাক মতো যেমন আরও সব লোকেরা রয়েছে। ভাড়া তো অনেকেই দিয়েছে, কিন্তু এরকম তো পরিস্থিতির কাউকে সম্মুখীন হতে হয়নি। কি রাত হলেই কি শৃঙ্খল জীবন? হ্যাঁ হ্যাঁ, গালিগালাজি চলে, বেশ কিছু লোক হয় ঢুকছে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ তো হামেশাই চলে। মানে আমার বাড়ির মধ্যে শোনাই যাচ্ছে গালিগালাজ চলছে, বাজে বাজে ভাষায়। মেয়েরা আসতে যাচ্ছে, বাইরের লোক আসতে যাচ্ছে। হ্যাঁ একদম, ঢুকছে কল সেন্টারের গাড়ি আসছে, চাপছে নামছে। আমার জানলাটা মুখোমুখি তো দেখি রাত্রে 1টার সময় এরা আসছে এবং হই হুল্লো করছে। আর অনেকগুলি মেয়ে 7:30টার সময় 3খানা 4খানা গাড়ি ওদের চলে যায়, এবং রাত 2টোর সময়তেও দেখি ওইখানে সব আর ছোটো ছোটো শর্ট প্যান্ট গেঞ্জি এরকম ধরনের ওরা ব্যবহার করে। আর এত চেঁচামেচি করে রাতে 4টে অবধি। আমি একটা হার্টের রোগী তো, আমি জেগে থাকি, আমি দেখি একদম মুখোমুখি আমার বাড়িটা। আর এত বোতল ফেলবে এখানটা, তেমন একদিন এসে দেখে গেলাম এদের বাড়িতে, দাঁত দিয়ে আমাকে দেখালো যে এরকম বোতল আর থুতু ফেলছে। আমি সত্যি কথা, তাই আমার পড়াটা কেউ কিছু করছে না। আমি আবার বললাম, এইটা এখন ধরা হলো। চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পাড়া থেকে তুলে দিতে। এরকম ভদ্র হলো থাকুক, নিশ্চয়ই থাকবে, কিন্তু অভদ্র পাশাপাশি মেয়ে আছে, সব বড় বড় মেয়েরা আছে, মহিলারা আছে। কি আমাদের নাহলে বয়স হয়েছে, কিন্তু কম বয়সে যারা মহিলা আছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শহরের ডান্স বার পরিচালনার দায়িত্বে থাকা দিব্যেন্দু কোলে বলেন, কাজ করবো প্রথম কথা চলে না। যে ডান্স বারে কাজ করা, হোটেলে কাজ করা হয়, প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। এখান থেকে খালি থাকার জন্য নাইট স্টে হয়, ঠিক আছে, এর বেশি কিছু নয়। এবং জায়গায় হোটেলে কাজ করা আছে, গাড়ি থেকে যায়, ওখানে কাজ করে এবং তাই ব্যাক করা আছে। প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। কতজন আছে? কতগুলো মেয়ে আছে এখানে? মেয়ে বলে হলে এরা আমাদের আর্টিস্ট, ঠিক আছে, 12 থেকে 14 জন থাকে। এবার কম বেশি ছুটি যায়, আসেন, আপ ডাউন হয়। এটাই পাড়ার লোক বলছে বহিরাগতরাও এখানে আসা যাওয়া করে, ফেলে দিচ্ছে তাদের বাড়িতে। না, এরকম কিছু না। আপনি দেখতে পারেন, এদিকে দেখান যে আমাদের অলরেডি ডাস্টবিন আছে। এমন কোনো, এদিকে দেখান আপনি, ডাস্টবিন আছে, কোনো জিনিস কোনো রকম কোনো বাইরে ফেলা হয় না। এখানে লাগাতার অসামাজিক কাজকর্ম চলছে। না, অসামাজিক কাজকর্ম, আমি যদি আপনার ব্যাগে গাঁজা দিই এখনই বলি আপনি গাঁজার ব্যবসা করছেন, আপনারা মানবেন? কজন এগ্রি হবেন এর মধ্যে? পাড়ার লোক বলছে আপনাদের এদের জন্য পাড়ার মানে বস্তা লাগাতে হয়েছে, আপত্তিকর জিনিস তাদের বাড়িতে ফেলা হচ্ছে, আপনার পিছনে রয়েছে। এমন কিছু জিনিস ফেলা হয় না যেটা মানে আপত্তিকর জিনিস, বা যে কোনো আপনি দেখতে পারেন আমাদের ডাস্টবিন আছে, তিনজনের পরিষ্কার। পুলিশ এসছে, কি বললেন? পুলিশ এসে ওনাকে যেমনভাবে দিয়েছে, উনি ওনার ডিউটি করছে। আমাদের কাজ ওনাকে কোঅপারেট করা, আমরা তো কোনো ইলিগাল কাজ করছি না। অ্যাজ পার ডকুমেন্ট দিয়ে যে আমরা হোটেলে কাজ করি, সেখানে ডকুমেন্ট দেওয়া আছে, প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে, ভেরিফাই হয়, দেন আমাদের কাজ করে। এরা মূলত কি ডান্স বারেই কাজ করে? হ্যাঁ, সিঙ্গিং বার সবাই জানে, খড়গপুরে শুধু একটা নয়, আমাদের দুর্গাপুরে একটা নয়, এরকম 8খানা বার চলছে, ঠিক আছে। এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস, টাইম টেবিল আছে। সিঙ্গিং বার না ডান্স বার? সিঙ্গিং ডান্স সবই হয়। মানে রাত 12টার পরেও? রাত 12টার পর কোনো, রাত 12টায় বন্ধ। আপনি এই যে আমাদের বাউন্সার স্যার আছে, এনার সঙ্গে কথা বলুন, রাত 12টার পর টোটাল বন্ধ। অবস্থায়
প্রশাসনের ভূমিকার উপর তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.